এ ফস ফস করছে রে মেরো না মুখে ধরছে আদি রে বলছি তো আবার তো হ্যাঁ ওই যাই হোক ঈদেরই পার্টি হচ্ছে আমাদের এখানে বসে বসে ঠিক আছে। এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি সবাই ভালো আছো। আর আজকে ব্লগে দেখবে ভয়ঙ্কর কিছু একটা, মানে প্রথমত দেখতেই পাচ্ছ কি দেখতে পাচ্ছ, তো দেখো পুরো ব্লগটা। হঠাৎ করেই বাড়িতে এইভাবে একটা ইনসিডেন্ট হয়ে যাওয়া, আর মানে খুব কমই হয়ে থাকে এরকম, তো যাই হোক কিন্তু এটা ন্যাচারাল ব্যাপার, কিছু করার নেই। দেখো পুরো ভিডিওটা। সাডেনলি আমাদের বাড়িতে একটা বড় সাপ ঢুকে বসে, আর সেই সাপটা এদিক ওদিক করতে করতে আমার যে ক্লাসরুম আছে সেখানে গিয়েও চলে যায়। ওই দেখতে পাচ্ছ সামনে আমার ক্লাসরুমের সামনে আর কতটা লম্বায় বড়, ঠিক আছে। আর বাকিটা তো একটু পরে দেখতে পাবে, তো ওকে ধরার ব্যবস্থা করতে হবে। আমরা মারবো না, কখনোই না, আর কেউ কখনো এই জিনিসটা করবে না। তো আমাদের পাশে এক কাকু, মনোজ কাকু, তাকে আমরা ডাকি এই সাপ ধরার জন্য, কারণ সে এগুলোতে এক্সপার্ট কিছুটা। তো তার জন্য তাকে ডাকি রেস্কিউয়ের জন্য, তাকে এবার ধরে নিয়ে যাবে এবং বাইরে কোথাও ছেড়ে দেবে। যদিও এই সাপটা আমি যদিও দেখেছি বাড়িতে আমাদের আশেপাশে দেখেছি আগে, তো সেটাই আজ বাড়িতে ঢুকে বসেছে। আর আমরা চেষ্টা করছি এখন ওকে সেফলি বার করার। ও আমাদের ওই ক্লাসরুম থেকে চলে এসে আমাদের যে স্টোর রুমটা আছে সেখানে ঢুকে গেছে। এবার এখানে এত জিনিসের মাঝখানে তাকে বার করাটা খুব চাপের ব্যাপার, কিন্তু আমরা যা চেষ্টা করছি যাকে ওর গায়ে আঘাত না লাগে একটু, আর ওকে সাবধানে ধরে নেওয়া যায়। তো সেই প্রচেষ্টাই আমরা করছি। আর যন্ত্রপাতি সেরকম কিছু নাই, তাও টুকটাক নিয়ে এসেছে কাকু, তো সেটাই চেষ্টা করছি। দেখো উঠছে ও জানলা দিকে পালাবে তখন। তো অনেক দূরে বসে আসছে। এই কে রে? ওই বস্তাটা সরা চলে না, একটু আগে নাচছিল কাঁচে। ধরেছে ধরেছে সারা সিটে কামড়াবে। আদিরা আদিরা দেখতে পেয়েছো না? মস্ত তো কামড়াইছে রে। না বিষ থাকে না, না লেজে থাকে, লেজে বলে কি লেজেও থাকে না। হ্যাঁ কোথাও বিষ থাকে না, ওটা ফালতু। ভিডিও কর ভিডিও কর কৌশিক। এ ফস ফস করছে রে। হ্যাঁ বাস আর একটু ইয়েটা কইব, তোর বোতলটা কই? সব আছে কিন্তু লাগলো এটাই গেল গো, লেগে গেল ওখানে ডুবে গেল জায়গাটা। খুবে গেল মেরো না মারবে না, মুখে ধরছে কামড়াইছে। এবার খেয়াল করে দেখে লয় এবার বোনাসটা কিসা পড়ে গো খরিস। এ আদি রে, এবার বোনাসটা খেয়াল করে রাখো। আদি রে লয় গো কি পড়ে গো খরিস। না আদি রে বলছি। খরিস হলে তুমি এখন থাকতে পারছ না। হ্যাঁ আমি তো ভাই পালাতাম, তারপর যে যা করতো এ করে দাও। ভালো জায়গায় ছিল বাবা। আপনাকে যদি একটা বোতল ডাঙার দাও, ডাঙার দাও। জোর করে যদি ভরা হয় তাহলে তো আপনি এরকম করবেন না। চলো ছেড়ে দিয়ে আসি এবার। ছেড়ে তো দিতে হবে, অন্য জায়গায় ছেড়ে আসতে। খোলা এবার একটু তো খুলে না, এখনো হয়নি, তুই অনেক কিছু করিস। ওই এখন মাইটাই বুঝছে আর কি করবি এটা? আর এরপরে এখন আছে মানে লাস্ট খেয়ে দিয়ে ব্লগ শ্যুট করছি, ঠিক আছে। তো আবার তো হ্যাঁ ওই যাই হোক ঈদেরই পার্টি হচ্ছে আমাদের এখানে বসে বসে, ঠিক আছে। ভাই আর দাদা আর ভাবির সঙ্গে এইদিকে এই যে বৌদি আর ইয়ে। বৌদি ভালো লাগছে তো, আবার কি নেই গো ঈদে কেমন ঘুরলা বলে, ঈদে কেমন কাটলো? শুধু বেশি দূর যাওনি কোথাও? তাহলে অনেকদিন পর আসা হলো, তাই বেশ ভালো লাগছে। এই আমাদের স্যার, ঠিক আছে। চলো তাহলে, বাচ্চাগুলো নিচে আছে, আমাদের খেয়ে দেখে আমি ভিডিও ছবি দিচ্ছি, কি বলবো। সো গাইজ আজকে ব্লগটা এই অবধি। আশা করি ব্লগটা ভালো লাগবে, একটু অন্যরকম,
বাট আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নিজেরাও এরকম সেফ থেকো বাড়িতে, কারণ যে কোনো বাড়িতে, সেটা পাকা বাড়ি হোক বা অন্য কোনো বাড়ি হোক, মানে কিছু করার নেই, কোথা থেকে আসবে, কোথা থেকে বাইরে কোথাও থেকে কোথাও না ভাবে নালা দিয়ে হোক, নর্দমা দিয়ে হোক আসতেই পারে, তো কিছু করার নেই সেটা। তো সেগুলোর জন্য নিজেকে একটু সেফ রেখো আর একটু সতর্ক থেকো। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।